আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। যে কোনো যুদ্ধের খরচ যেমন সম্পদ, প্রাণহানি, নিরাপত্তা অর্থাৎ কোনো সুস্পষ্ট উদ্দেশ্য বা কৌশলগত লক্ষ্য ছাড়া ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েল আক্রমণ, যা অপ্রয়োজনীয় এবং তা স্পষ্ট, যদিও এর পরিণতি কী হবে তা অনুমান করা এখনও সময় আসেনি। তবে যুদ্ধের এই খরচ ও পরিণতির প্রাথমিক লক্ষণগুলো খুবই উদ্বেগজনক। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যে পরিমাণ অস্ত্রশস্ত্র নিক্ষেপ করেছে তা ইরানের অবকাঠামো, জনগণ ও সম্পদের উপর বিধ্বংসী প্রভাব ফেলেছে, যার কোনো প্রতিকার নেই খুব শীঘ্রই। ফলস্বরূপ ইরান আরও দুর্বল অর্থনীতির ঘোরটোপে আটকে থাকবে। সংস্কারপন্থী ও অস্থির জনগোষ্ঠীকে বছরের পর বছর ধরে দমনপীড়নের শিকার হতে হবে। একসময় আমেরিকা ও ইসরায়েল অবৈধ আক্রমণের শিকার হয়ে ইরান প্রতিবেশী আরব দেশগুলোর সমর্থন চাওয়ার পরিবর্তে প্রতিশোধের স্পৃহায় তাদের উপর ঝাঁপিয়ে পড়েছে এবং অবকাঠামো ও নানা স্থাপনা ধ্বংস করছে। যদিও তারা উপসাগরীয় দেশগুলো ঘুরে দাঁড়াতে পারবে, কিন্তু ইরানের সাথে তাদের যে সম্পর্ক ভ্রাতৃত্বসুলভ সেটি আর জোড়া লাগবে না। ইরানের হরমুজ প্রণালী অবরুদ্ধ করা বা উপসাগরের উভয় পাশে তৈল স্থাপনা লক্ষ্য করে আমেরিকা ও ইসরায়েলের উপর্যুপরি বোমা হামলায় তেল গ্যাস সরবরাহ বিঘ্ন ঘটেছে। এর পরিণতিতে জ্বালানির দাম বৃদ্ধি ও শেয়ার বাজারের তীব্র পতন ও বিনিয়োগ ও পেনশন তহবিলে শত শত বিলিয়নের ডলারের ক্ষতি। এই যুদ্ধের অর্থনৈতিক প্রভাব পরিলক্ষিত হবে যা দেশে দেশে। এদিকে আমেরিকার বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ব্যয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্র ঘাটতি দেখা দিয়েছে। অর্থাৎ কত ভয়াবহ ব্যাপক বোমা খরচ যা নিক্ষিপ্ত হয়েছে ইরানের বুকে। ইতিমধ্যে ট্রাম্প পেন্টাগনের জন্য 200 বিলিয়ন মার্কিন ডলার এবং ইসরায়েলের সামরিক সহযোগিতার বৃদ্ধির অনুমোদন দিতে কংগ্রেসকে অনুরোধ করেছেন। ইউক্রেন গাজার মতো ইরান যুদ্ধেও লাভবান হচ্ছে অস্ত্র নির্মাতারা। শুধু কেবল এখানে শেষ নয় এই ক্ষতি। লেবাননের হিজবুল্লাহ ভুলে গিয়েছিল যে ইসরায়েল কখনো নিয়ম মেনে চলে না। অনেক শিয়া মুসলিম এবং বিশ্ব মুসলিমের আধ্যাত্মিক নেতা প্রিয় খামেনিকে হত্যার জবাবে হিজবুল্লাহ ইসরায়েল সীমান্ত পেরিয়ে কয়েকটি গোলা বর্ষণ করেছিল। লেবাননে 5 মাস আগের যুদ্ধবিরতিতে ইসরায়েল প্রতিদিন সেটি লঙ্ঘন করা সত্ত্বেও হিজবুল্লাহর গোলাবর্ষণকে ব্যবহার করে। ইসরায়েল লেবানন ধারাবাহিকভাবে অসামঞ্জস্যপূর্ণ আক্রমণ শুরু করে সেখানে। বৈরুতের পুরো এলাকা এখন ধ্বংস করে দিয়েছে। হাজারেরও বেশি লোকজন, বিশেষ করে লেবানিজদের হত্যা করেছে। প্রায় 1/4 লোক জীবন ভয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আইডিএফ, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী, লেবাননের দক্ষিণ এলাকা দখলের জন্য জোর প্রস্তুতি নিচ্ছে বলে মনে হচ্ছে, যার ফলে 1970 দশকে পর্যন্ত 2000 সাল পর্যন্ত ইসরায়েলের শেষ প্রচেষ্টার চেয়ে ফলাফল ভালো হবে না বোধ হয়। ইসরায়েলের কট্টর ডানপন্থী সরকার যুদ্ধের অজুহাতে পশ্চিম তীরে দখলদারিত্ব আরও সুসংহত করছে। একটি নিরাপত্তা প্রাচীর নির্মাণের জন্য জর্ডান উপত্যকায় ফিলিস্তিনি জনবসতিগুলি উচ্ছেদ ও ধ্বংস করার পরিকল্পনা ত্বরান্বিত হচ্ছে, যা এখন নাটকীয়ভাবে বেড়েছে, যা দিনে 1টি থেকে 10টি পর্যন্ত অগ্রসরমান। আইডিএফের অত্যাচারে মৃত্যু ও আত্মহত্যার ঘটনা ঘটেছে। জমি, বাড়ি, ঘর, বাগান, গবাদি পশুসহ অনেক কিছুই ধ্বংস হয়েছে ফিলিস্তিনিদের। বিশেষ করে গত কয়েক সপ্তাহের কর্মকাণ্ডে প্রায় অপরিবর্তনীয় করে তুলেছে। এদিকে গাজায় গণহত্যা অব্যাহত আছে। বিশ্বের মনোযোগ ইরান যুদ্ধে। এদিকে 20 লক্ষ ফিলিস্তিনি ক্ষুধা, কান্না আর পয় নিষ্কাশন সমস্যায় মৃতপ্রায়। এই ভূনরক অস্তিত্ব দীর্ঘমেয়াদী প্রভাব গাজার শিশুদের উপর পড়েছে। এদিকে ইসরায়েলের নেতানিয়াহু মধ্যপ্রাচ্যের অধিপতির মতো দিব্যি ঘুরে বেড়াচ্ছে এবং দম্ভ ভরে। এদিকে ট্রাম্প হয় যুদ্ধ শেষ করে আনার চেষ্টা করছে অথবা কাজটা শেষ করতে ইরানে স্থলসেনা পাঠাচ্ছে, যার দুটোই ভিত্তিহীন। এই যুদ্ধ সহজে শেষ হবে না। হয়তো পশ্চিমারা এটি শেষ মনে করলেও এই যুদ্ধ কেবলই শুরু, যা হয়তো চলবে অনন্তকাল।